আজকে আমরা আবারও গ্রুপ সি এর পরবর্তী ইংলিশে সেট করব। যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও এবং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো আজকের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। 1 নম্বর দেখো, হার্ডলি হি এন্টার্ড দ্য রুম হোয়েন বেল র্যাং। দেখো আজকে আমরা হার্ডলি নিয়ম শিখব। আজকে আমরা হার্ডলি এর নিয়ম শিখব। আগের দিন আমরা নো শোনারের নিয়ম শিখেছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, একদম খুব গুরুত্বপূর্ণ নো শোনার। আজকে আমরা দেখবো হার্ডলি। তো তোমরা মনে রাখবে হার্ডলি থাকবে, তার সঙ্গে হ্যাড থাকবে, ক্লিয়ার? তার সঙ্গে থাকবে সাবজেক্ট, তার সঙ্গে থাকবে তোমার ভার্বের থার্ড ফর্ম, তার সঙ্গে থাকবে তোমার হোয়েন, ওকে। এরপর থাকবে তোমার আবারও সাবজেক্ট, আবারও থাকবে তোমার ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে দেখো তোমরা প্রত্যেকে মনে রাখবে, বারবার মনে রাখবে হোয়েন থাকবে কার সঙ্গে? হার্ডলির সঙ্গে। তাহলে হার্ডলির সঙ্গে থাকবে হোয়েন, আর আগের দিন পড়েছিলাম আমরা নো শোনার সঙ্গে তাকে দেন, তাহলে নো শোনার দেন হয়। তাহলে আমরা বলবো কি এখানে দেখো নো শোনার দেন হবে, আর হার্ডলি কি হবে? হোয়েন হবে। তাহলে এর উপর, এই গঠনের উপর বেশ করে আমরা এখানে পুট করব কি বসবে? ডিড হবে না তোমার হ্যাড হবে, না তোমার হ্যাজ হবে, না তোমার ওয়াজ হবে। তাহলে এখানে দেখো হার্ডলির পরে কি বসবে? দেখো হ্যাড বসবে। তাহলে অবশ্যই অপশন বি নাম্বার তোমার সঠিক হবে, হার্ডলি হ্যাড। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। নাম্বার 2 দেখো, অলদো হি ইজ পুয়ার কমা হি ইজ ড্যাশ। দেখো এই অলদো মানে কি বলো? অলদো মানে যদিও, অলদো মানে কিন্তু যদিও। তাহলে দেখো যদিও সে গরিব, সে কি ডিসঅনেস্ট, লেজি, অনেস্ট না কেয়ারলেস? তাহলে সে গরিব, যদিও সে গরিব, কিন্তু এই যে কমা, এই কমা মানে তবুও, কিন্তু এখানে তবুও সে কি বলতো? সৎ। তবুও কিন্তু সে সৎ। অপশন সি নাম্বার সঠিক হবে তোমার অনেস্ট। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 3। নাইদার রমেশ নর হিজ ফ্রেন্ডস ড্যাশ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে এইখানে আমরা কোন ভার্বটি বসাবো? হ্যাজ, হিজ মানে ইজ, ওয়াজ না তোমার হ্যাভ? তোমরা প্রত্যেকে মনে রাখবে যখন তোমার এই নাইদার নর দিয়ে গল্প থাকবে, যখন তোমার নাইদার নর দিয়ে গল্প থাকবে, তখন মনে রাখবে যে ভার্ব থাকে সেই ভার্বের পাশে যে সাবজেক্ট থাকে সেই হিসাবে ভার্বটি হয়। অথবা বলতে পারি আমরা নরের পরে যে সাবজেক্ট থাকবে, কি বলো? নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে তোমার এখানে ভার্ব বসাবো। বা আমরা বলবো ভার্ব, যে ভার্বটা বসবে তার পাশে যে নাউন থাকবে সেই হিসাবে বসবে। আমরা দুইভাবে বলতে পারি। তাহলে এখানে নরের পরে দেখো, এখানে নর দেখো, নরের পরে তোমার কোন নাউন? প্লুরাল, প্লুরাল নাউন রয়েছে দেখো। তাহলে তোমার প্লুরাল নাউন যদি থাকে তাহলে এরপরে ভার্বটা কি বসবে বলো? অবশ্যই এরপরে ভার্ব বসবে আমার প্লুরাল ভার্ব। এরপরে ভার্ব বসবে আমার প্লুরাল ভার্ব। তারপরে দেখছি আমরা হ্যাজ কখনোই হবে না, ইজ কখনোই হবে না, ওয়াজ কখনোই হবে না। তাহলে কি হবে? অবশ্যই হ্যাভ হবে, অবশ্যই হ্যাভ হবে। তাহলে নাইদার রমেশ নর হিজ ফ্রেন্ডস হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 4। দ্য ফরেন ওয়ার্ড আলমা ম্যাটার, খুব পরীক্ষা আসে আলমা ম্যাটার। দ্য ফরেন ওয়ার্ড আলমা ম্যাটার মানে কি? মাদারল্যান্ড, কলেজ ওয়ান অ্যাটেন্ডেড, বার্থ প্লেস না তোমার প্লেস অফ ওয়ার্ক? দেখো এখানে আলমা ম্যাটার মানে কি? আলমা ম্যাটার মানে তোমার প্রত্যেক মনে রাখবে শিক্ষা প্রতিষ্ঠান। আলমা ম্যাটার মানে মনে রাখবে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এখানে দেখো কোনটি শিক্ষা প্রতিষ্ঠান? তোমার এটা কি শিক্ষা প্রতিষ্ঠান না, বার্থ প্লেস না, মাদারল্যান্ড না। অপশন বি হবে তোমার কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আলমা ম্যাটার মানে মনে রাখবে শিক্ষা প্রতিষ্ঠান।
চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5। নট অনলি মাই ফ্রেন্ডস বাট অলসো আই ড্যাশ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। দেখো এখানে নট অনলি বাট অলসোর গল্প, নট অনলি বাট অলসোর গল্প এখানে। তার মানে দেখো বাট অলসোর পরে কে আছে বলো, বাট অলসোর পরে আই আছে, বাট অলসোর পরে তোমার আই আছে। তাহলে এই যে আই আছে, এই আই অনুসারে কিন্তু ভার্ব বসাতে হবে। তোমার এই যে বাট অলসোর পরে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। তো এখানে দেখো বলা হচ্ছে কি যে শুধুমাত্র আমার বন্ধুরা না, আমিও কিন্তু এই মিস্টেকের জন্য দায়ী। তার মানে দেখো এটা একদম সিম্পল, একদম প্রেজেন্ট ইউজ করবো আমরা। ওকে, তাহলে কি বলো, আই অ্যাম রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। এখানে জেনারেল কথা বলা হচ্ছে কিন্তু, তো এই জন্য কিন্তু আমরা ইউজ করবো, আমরা আই অ্যাম ইউজ করবো আমরা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6। হি ডিড নট কাম ড্যাশ হি ওয়াজ ইল। তাহলে হি ডিড নট কাম, সে আসেনি। কেন আসেনি? কারণ সে অসুস্থ ছিল। দেখো তাহলে আমরা দেখো আমাদের বাংলা মানের মধ্যেই পেয়েছি উত্তর, কিন্তু দেখো যে সে আসেনি, কেন আসেনি? কারণ, কারণ মানে কি বিকজ। তাহলে তাহলে তোমার অলদো হবে না, বাট হবে না, আনলেস হবে না, কি হবে? বিকজ হবে। তাহলে হি ডিড নট কাম বিকজ হি ওয়াজ ইল। এরপর দেখো নাম্বার 7। এ পার্সন হু কালেক্টস স্ট্যাম্পস, খুব পরীক্ষায় আসে, খুব পরীক্ষায় আসে। তাহলে এ পার্সন হু কালেক্ট স্ট্যাম্পস কি বলবো আমরা? অর্থাৎ যে ব্যক্তি বিভিন্ন স্ট্যাম্পস গুলো কালেক্ট করে তাকে কি বলা হয়? আর্কিওলজিস্ট বলা হয় না। কেন? কারণ আর্কিওলজিস্ট মানে মনে রাখবে প্রত্নতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ। আর্কিওলজিস্ট মানে প্রত্নতত্ত্ববিদ। বিবলিওফাইল মানে মনে রাখবে বইয়ের প্রতি যার ভালোবাসা থাকে, বইয়ের প্রতি, বুক লাভার বলা যায়, বুক লাভার, বইয়ের প্রতি ভালোবাসা, ভালোবাসা, একে বলা হয় বিবলিওফাইল বলা হয়। এবার দেখো নিউমিসম্যাটিস্ট যেটা হয়, তোমার নিউমিসম্যাটিস্ট যেটা হয়, এটা কি বলতো কয়েন কালেকশন করে, যে কয়েন কালেক্ট করে তাকে বলে কিন্তু এইটা। আর তোমার সঠিক হবে তোমার ফিলাটেলিস্ট। অপশন বি তোমার সঠিক হবে ফিলাটেলিস্ট। তাহলে এই পার্সন হু কালেক্টস স্ট্যাম্পস একে বলা হয় ফিলাটেলিস্ট। নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 8। হি স্পিক্স ইংলিশ ড্যাশ দেন হিজ ব্রাদার মোর ফ্লুয়েন্টলি, মোস্ট ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্ট না ফ্লুয়েন্সি, কি হবে? এখানে দেখো তোমাকে একটা শব্দ লক্ষ্য রাখতে হবে। দেখো দেন, এই যে দেন দেখছো, এই দেনটা আমরা ব্যবহার করে মনে রাখবে কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি দেনকে। আমরা কিন্তু দেনকে ইউজ করি কম্পারেটিভ ডিগ্রিতে। এবার বলো এইখানে কম্পারেটিভ ডিগ্রি কি তোমার মোস্ট না এটা আমার সুপারলেটিভ ডিগ্রিতে? তাহলে আমার কি হবে? মোর ফ্লুয়েন্টলি হবে। তাহলে হি স্পিক্স ইংলিশ মোর ফ্লুয়েন্টলি দেন হিজ ব্রাদার, মানে কম্পেয়ার করা হচ্ছে, মানে তোমার কম্পারেটিভ, কম্পারেটিভ হবে তোমার ডিগ্রিটি। অর্থাৎ অপশন এ নাম্বার সঠিক হবে। এবার দেখো নাম্বার 9, দেখো এ পার্সন হু কালেক্টস কয়েন্স, একটু আগেই তোমাদের বলা হলো যে কয়েন্স তে কালেক্ট করবে তাকে কি বলবো আমরা? অপশন নাম্বার বি তার সঠিক হবে নিউমিসম্যাটিস্ট, নিউমিসম্যাটিস্ট বলবো আমরা অপশন বি কে। এরপর দেখো নাম্বার 10, দেখো এ পার্সন হু ডাউট এভরিথিং, যে সবসময় সন্দেহ করে তাকে কি বলবো আমরা? যে সবসময় ডাউট করে তাকে কি বলবো আমরা? স্কেপটিক, থেস্ট, ফ্যাটালিস্ট না তোমার অপটিমিস্ট। তাহলে একটা পার্সন যে সবসময় ডাউট করে তাকে বলা হয় মনে রাখবে স্কেপটিক। অপশন এ তোমার সঠিক হবে স্কেপটিক, সঠিক। এই হলো তোমাদের 10টি প্রশ্ন। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।